নেতানিয়াহু বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি দেখা করতে এসেছেন এবং আশা করা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের কথা অনুযায়ী যে ইসরায়েলের এবং প্যালেস্তাইনের ইস্যুতে একটা চুক্তি করা সম্ভব হবে, যেটা খুবই দরকার। প্রতিদিন এই প্রাণহানি ঘটছে। যদি এই চুক্তিটি হয়, প্যালেস্তাইন কিংবা গাজায় তো আসলে ধ্বংস করার মতো আর তেমন কিছু অবশিষ্ট নেই। কিছুটা হলেও যারা বেঁচে আছেন তারা কি প্রাণে রক্ষা পাবেন? 100 বছরও পিছিয়ে যদি আমি যাই, এর এইরকম ইসরায়েলের মতো কোন রাষ্ট্র পৃথিবীতে ছিল কিনা, বিশেষ করে নেতানিয়াহুর মতো একজন বর্বর ব্যক্তি পৃথিবীতে গত 100 বছরে জন্মগ্রহণ করেছে কিনা আমার সন্দেহ আছে। এমনকি সে অনেক ক্ষেত্রে হিটলারকেও হারিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লেসিং এ নিয়ে। অতএব মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আপনার আগামীতে ইসরায়েল এবং প্যালেস্টাইনের কোন শান্তি আনবে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। আসলে নেতানিয়াহু আসার এটা একটা কারণ সে বলতেছে লেটস ফিনিশ দি জব, মানে ওরা ইরানকে আবারও আঘাত করতে চাবে, কিন্তু ভয়ও আছে কারণ ইরান 91 টাইমস বিগার দেন ইসরায়েল। এই যে প্লে করতেছেন আমেরিকান মানুষ যেগুলো খাচ্ছে, এটা আস্তে আস্তে কমতেছে। ইসরায়েলের বিরুদ্ধে আগে যতটা সাপোর্ট ছিল, আপনি যদি দেখেন পোলগুলো, আস্তে আস্তে সাপোর্ট কমে যাচ্ছে। ব্রিক্সের অন্যতম আরেকটি ইস্যু ছিল গাজা ইস্যুতে। তারা কথা বলেছে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলা ইরানের উপর, সেটি তারা নিন্দা জানিয়েছে। এবং যেটি আমরা জানি যে নেতানিয়াহু বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি দেখা করতে এসেছেন এবং আশা করা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের কথা অনুযায়ী যে ইসরায়েলের এবং প্যালেস্তাইনের ইস্যুতে একটা চুক্তি করা সম্ভব হবে, যেটা খুবই দরকার। কারণ মৌখিক কথায় যুদ্ধবিরতি হয় এবং সেটি কোনো না কোনো পক্ষ বলে যে তোমরা ভঙ্গ করেছো, পাল্টা আক্রমণ চালাও। এই চুক্তিটি যদি হয়, আমরা জানি যে ইরানের ইস্যুতে কিছুটা থেমেছে, অর্থাৎ ইরান ইস্যুতে হয়তো এই আর যুদ্ধ পরিস্থিতি আমাদেরকে আপাতত দেখতে হচ্ছে না, কিন্তু প্যালেস্তাইন ইস্যুটা চলমান আছে, সেখানে প্রতিদিন এই প্রাণহানি ঘটছে। যদি এই চুক্তিটি হয়, প্যালেস্তাইন কিংবা গাজায় তো আসলে ধ্বংস করার মতো আর তেমন কিছু অবশিষ্ট নেই। কিছুটা হলেও যারা বেঁচে আছেন তারা কি প্রাণে রক্ষা পাবেন বলে আপনি মনে করছেন? আমি মানে খুশি হতাম যদি এটা মনে করতে পারতাম, কিন্তু আমার মনে হয় না। কারণ আমার ইসরায়েলকে মনে হয় যে বর্তমান সভ্য জগতে যত রাষ্ট্র আছে এবং অতীতে আমি অত বেশি পিছনে যেতে চাই না, 50 থেকে 100 বছরও পিছিয়ে যদি আমি যাই, এর এইরকম ইসরায়েলের মতো কোন রাষ্ট্র পৃথিবীতে ছিল কিনা, বিশেষ করে নেতানিয়াহুর মতো একজন বর্বর ব্যক্তি পৃথিবীতে গত 100 বছরে জন্মগ্রহণ করেছে কিনা আমার সন্দেহ আছে। এমনকি সে অনেক ক্ষেত্রে হিটলারকেও হারিয়ে দিয়েছে। তো এর মূল মানে উদ্দেশ্য বা লক্ষ্য বা স্বপ্ন বা তৃষ্ণা হচ্ছে যে করে হোক আপনার ইসরায়েলের এলাকা থেকে প্যালেস্টাইন এবং গাজাকে নিশ্চিহ্ন করে দেওয়া এবং সেখানে তার নিজের আধিপত্য বা ইসরায়েলের পতাকা উড়িয়ে দেওয়া। এটা হচ্ছে তার মূল এবং মুখ্য উদ্দেশ্য। এখন সেটার পক্ষে আমেরিকা তাকে কতটা সহায়তা করবে, আপনি ইসরায়েল ভার্সেস ইরানের যুদ্ধ আর ইসরায়েল ভার্সেস প্যালেস্টাইন গাজার যুদ্ধ কিন্তু প্যারালাল না, এটাকে বুঝতে হবে। কারণ ইসরায়েল জানে যে ইরানকে ধ্বংস করতে হলে তারও অনেক কিছু ধ্বংস হয়ে যাবে, এটা সে অবশ্যই জানে। কিন্তু তারা জানে এটাও যে আমি প্যালেস্টাইন কিংবা গাজাকে ধ্বংস করতে হলে আমার কিচ্ছুই আসবে যাবে না, এটা সে করে ফেলতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লেসিং এ নিয়ে। অতএব মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আপনার আগামীতে ইসরায়েল এবং প্যালেস্টাইনের কোন শান্তি আনবে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। তবে এটা যদি আপনি ইরানের সাথে তুলনা করতে চান, সেখানে আমার অভিমত হচ্ছে না, ইরান এবং ইসরায়েল, গাজা এবং প্যালেস্টাইন এক না। সেখানে হয়তো কোনো না কোনো নীতি শেয়ানাইগিরি করে হয়তো ভাববে ঠিক আছে বাবা আমি একটু সাবধান হয়ে যাই, কখন কে জানে চালা আমার বাড়ির উপরে এসে বোমা ফেলে কিনা, বলা তো যাচ্ছে না। কিন্তু ইসরায়েলের ব্যাপারে, আপনার গাজার ব্যাপারে, প্যালেস্টাইন ব্যাপারে তো ওই চিন্তা নাই। অর্থাৎ গাজা এবং প্যালেস্টাইনকে সে যখন গোখরা সাপ্ত দেখেছেন, ও একবার যদি কামড় দেয় ও কিন্তু আপনার জীবন পুরো শেষ করে দেবে। তো ইসরায়েলের নেতানিয়াহু হচ্ছেন লাইক এ গোখরা সাপ, তার চেয়ে তো বেশি বিষাক্ত। অতএব সে চাবে এই সুযোগে যদি পারে তার সমস্ত শক্তি প্রয়োগ করে
গাজা এবং প্যালেস্টাইনকে নিশ্চিহ্ন করে দিতে, যদি না কোনো রকম একটা সমঝোতা তৈরি হয়, তথাকথিত সিজফায়ার যদি হয়, সেটা হবে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য। সেখানে গাজার মানুষের বা প্যালেস্টাইনের মানুষের আমার মনে হয় না খুব উপকার হবে। যত রকম উপকার হয় সেটা হবে ইসরায়েলের, এবং সেটার পক্ষেই মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন, আপনার বর্তমান যে কংগ্রেস এবং বর্তমান যে সিনেট, এরা সবাই এক বাক্যে দাঁড়িয়ে আছে নেতানিয়াহুর পিছে। নেতানিয়াহুর জন্য আমরা জি প্রফেসর ডক্টর কবির হাসান। অ্যাকচুয়ালি আমি টিভি দেখা বন্ধ করে দিছি, আমি আর এটা নিতে পারছি না যেভাবে এই নেতানিয়াহু ইসরায়েলিরা বর্বরতা চালাচ্ছে প্যালেস্টাইনের উপরে। এবং শুধু তাই না, এই যে নাকবার কথা বলে 1948 থেকে, এটা কিন্তু সেকেন্ড থার্ড টাইম। তোমরা বলে এই জায়গা খালি করো, এখানে বম্বিং করা হবে, অন্য জায়গায় যাচ্ছে। আনরাকে বাদ করে দিল কারণ তারা নাকি ওদেরকে সাহায্য করছে। ঠিক আছে, আমেরিকান ইসরায়েলি গ্রুপ নিয়ে ওরা মানে এখন ত্রাণ বিতরণ করছে, ত্রাণ পাচ্ছে না, ওইখানে লাইনে দাঁড়িয়ে আছে, গুলি করে মারছে, 600+ লোকজনকে মারা যাচ্ছে। ভাইরে বলেছেন এত বর্বর আমি তো আমার লাইফ টাইমে দেখিনি, হিস্ট্রি যদি পড়েন গত 100 বছর এটা হয়নি। এখন যে জিনিসটা আমি মনে করছি আসলে নেতানিয়াহু আসার এটা একটা কারণ সে বলতেছে লেটস ফিনিশ দি জব, মানে ওরা ইরানকে আবারও আঘাত করতে চাবে, কিন্তু ভয়ও আছে কারণ ইরান 91 টাইমস বিগার দেন ইসরায়েল। তারা এমনি করবে, ছেড়ে দেবে না। ইরানের কিন্তু কখনোই ওরা পরাধীন ছিল না, তাদেরও একটা জাতিসত্তা, একটা বোধ আছে। তারা মনে করেছে রেজিম চেঞ্জ করতে পারবে, সেটা পারবে। এখন ইরানের জনগণ এক হয়ে গেছে, তো এটা কিন্তু 1 to 1 না। আমি যেটা ভয় পাচ্ছি যে কিছুদিনের মধ্যে হয়তো, যে আপনি জানেন যে গোলান হাইট দিয়ে দিয়েছিল যখন ফার্স্ট ডোনাল্ড ট্রাম্প আসছিল, এখন ওরা বোধ ওয়েস্ট ব্যাংকে অ্যানেক্সেশন করার মানে গ্রিন সিগন্যাল দিয়ে দিবে, সেই ভয়টা আমরা পাচ্ছি। কারণ ইসরায়েল কখনো 2 স্টেট সলিউশন চায় না। 2 স্টেট সলিউশন যদি হতো তাহলে ইসরায়েলের সিকিউরিটি থাকে। ইসরায়েল এই জিনিসটা বারবার অবহেলা করে যাচ্ছে, তাদের সিকিউরিটি নির্ভর করছে প্যালেস্টাইনের তাদের নিজস্ব ভূমি দেওয়া। তাহলে এরা কান্ট্রিগুলো সবার সাথে একটা সম্পর্ক তৈরি করবে, তাদের আর যুদ্ধ করতে হবে না। কিন্তু ইসরায়েল মনে করে বিগার, আজকেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইজ নট এ রিলিজিয়াস জিউ, সে আবার বাইবেল থেকে কোট করছে, মানে হি ইজ প্লেইং অল দ্য ওয়ে, হি ইজ লাইং। আপনি যদি তার ইয়েটা পড়েন, এই যে বেবিদেরকে বিহেড করা হয়েছে, ইসরায়েলি তাদের নিজস্ব ইসরায়েলি মিডিয়াম থেকে মানে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া যদি পড়েন, ইসরায়েলের যে 1200 লোকের মধ্যে মেজরিটি মারা গেছে ইসরায়েলি সোলজারদের হাতে। এবং যে 2জন বেবি হয়েছে সেটা নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট নিউজ হয়েছে। এই যে মিথ্যা কথাগুলো বলে যাচ্ছে, এবং সে বলে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আপনাকে মারতে চেয়েছিল, ইরান আমাকে মারতে চেয়েছিল। এই যে প্লে করতেছেন, আমেরিকান মানুষ যেগুলো খাচ্ছে, এটা আস্তে আস্তে কমতেছে। ইসরায়েলের বিরুদ্ধে আগে যতটা সাপোর্ট ছিল, আপনি যদি দেখেন পোলগুলো, আস্তে আস্তে সাপোর্ট কমে যাচ্ছে। আশা করি আলটিমেটলি আমরা তো মানুষ, তাই না? মানবিকতা আমাদের প্রধান ধর্ম। এটা যে যাকেই অন্যায় করুক, জুলুম করুক, এটা কিন্তু মানবিকতার দৃষ্টিতে ঠিক না। আল্লাহ তাআলাও এটাকে সহ্য করবেন না। মানে আমার মনে হচ্ছে যে ওরা আসলে চাচ্ছে প্যালেস্টাইনকে নিশ্চিহ্ন করে দিতে, ভাই যেটা বলেছেন, আর তেমনি সবকিছু গবল করে মানে ইসরায়েলে অংশ করতে যাচ্ছে। এটা আলটিমেটলি এই এলাকায় যেটা শান্তির কথা বলে ডোনাল্ড ট্রাম্প, এটাকে আরো অশান্তির দিকে নিয়ে যাবে যদি এটা করে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।